কিন্তু এই বছরের চিত্রটা সম্পূর্ণই ভিন্ন। যে জিও ব্যাগ ফেলা হয়েছে আমরা যেখানে নামতাম সেটা আরও সামনের দিকে ছিল, কিন্তু সেটা এখন আর নেই, ভেঙে গেছে। টোটাল ভূখণ্ডই চেঞ্জ হয়ে গেছে। সিএনবি ঘাট থেকে ছোট একটি ট্রলার নিয়ে আমরা রওনা দিলাম কবিরপুর চরের উদ্দেশ্যে। আমরা ছোট ট্রলার নিয়ে যাচ্ছি। সবসময় সাধারণত আমরা যে থাকি হচ্ছে বড় সার্ভিস ট্রলারে, আজকে ছোট ট্রলারটা নিলাম। ছোট ট্রলারে আমরা এই শীতকালে নদীর পানিতে খুব একটা স্রোত নেই, একটা ঢেউ নেই, খুব মজায় ঘুরলেও যখন বর্ষাকাল থাকে, উত্তাল থাকে এই নদী, তখন এই ছোটো ট্রলার নিয়ে যাত্রা করাটা রীতিমতো একটি যুদ্ধের মতো। বুকের মধ্যে মজা তো লাগে, তবে বুকের মধ্যে ধুকপুকু যে একটা শব্দ, সেই শব্দটা আপনি নিজের কানে শুনতে পাবেন এই ঢেউয়ের তাণ্ডব থেকে। অনেকে ভয়ে কান্নাকাটি করে, অনেকে বিপদে পড়ে যায়। তবে আমরা এখন শীতকালে যেহেতু আছি, বিপদের তেমন সংখ্যা নেই। আমরা প্রকৃতির যে পরিবেশ, নদী দিয়ে চলার যে মজা, সেই মজা উপভোগ করতে করতে আজকে পৌঁছে যাবো কবিরপুর চরে। আশেপাশের প্রকৃতির পরিবেশটা আসলে দেখার মতো। নদী আগের মতো নেই, অনেকটা ভরাট হয়ে গেছে। এই গত বছর যেখান দিয়ে আমরা কবিরপুর চরের দিকে গিয়েছি, এখন সেখানে অনেকটা চর জেগে উঠেছে, নতুন চর। এর জন্য নদীর গতিপথ চেঞ্জ হয়ে গেছে। বড় বড় যে বলগেটগুলো, যেখানে বালু বোঝাই করে মালামাল সিএনবি ঘাট পর্যন্ত পৌঁছে যেত, সেটা এখন আর যেতে পারছে না। এই ডুবোচরে আটকা পড়ে আছে। এখানে দেখেন ওই পাশে একটু বড় একটি ট্রলার, এই বলগেট, এই পাশে বড় একটি বলগেট। এখান থেকে মূলত হচ্ছে ছোট যে ট্রলারগুলো আছে, সেই ট্রলারগুলোতে করে এই মালামালগুলো আনলোড করে সিএনবি ঘাট পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। ওই দূরে দেখা যাচ্ছে কবিরপুর খেয়াঘাট, এটাই তো। কিন্তু খেয়াঘাট চিরচেনা যে খেয়াঘাটটি এখন আর সেরকম নাই। নদীর পার ভেঙে গেছে, অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক। একটা সময় আমরা ওই জায়গাটায় কবিরপুর খেয়াঘাটটা ছিল, নদী ভাঙনের কবলে এই বছর ওইখানে অনেকটা বছর ধরে খেয়াঘাট থাকলেও এই বছরে এই খেয়াঘাটটা ভেঙে চলে এসেছে নদীর পাড়ে। এখানে পানি উন্নয়ন বোর্ড এবং বিভিন্ন যে সরকারি যে সংস্থা আছে বা অফিস আদালত আছে, তারা মূলত হচ্ছে কিছু বালির জিও ব্যাগের যে বস্তাগুলো, ওই বস্তাগুলো প্রতিবাদন ঠেকানোর জন্য এখানে ফেলেছে। আর যেখান দিয়ে ফসলি জমি ছিল, যতদূর চোখ যায় শুধু ফসলি জমি, তার অনেকটা অংশ ভেঙে এবার মানে নদীতে বিলীন হয়ে গেছে। ওই পাশের ক্যানেল দিয়ে তো শফির খেয়াঘাটের দিকে যায়, তো কোথা থেকে কোথায় চলে এসেছে। আপনাদের আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কবিরপুর খেয়াঘাটে ইউনো মহোদয়, এসিল্যান্ড মহোদয় এবং পানি উন্নয়ন বোর্ড বা মৎস্য অধিদপ্তরে যারা ছিলেন, তারা এই যে ইলিশ মাছ নিধন, যে সময়টাতে নিষেধ ছিল ইলিশ মাছ মারা, সে সময় একটি অভিযান পরিচালিত হয় এবং কিছু জাল সহ বিভিন্ন মালামাল জব্দ করে এখানে নষ্ট করে দেওয়া হয়। সে ভিডিওতে আমরা যেখানে করেছিলাম সে চরটি এটি, কিন্তু আগের অবস্থান আর এখনকার অবস্থানের মধ্যে বিস্তর ফারাক। তখন কবিরপুর খেয়াঘাটটা যেমন ছিল, তার পরবর্তীতেই পানি যখন টান দিয়েছে তখনই ভেঙে গেছে এর পাড়গুলো। আর অনেকে অনেক মালামাল নিয়ে আসছে। এখানকার মেন বাহন হচ্ছে এই ঘোড়ার গাড়ি। তবে এবার এসে কবিরপুর খেয়াঘাটে অটো দেখতে পেয়ে আমি আসলে অভিভূত যে এই চরে অলরেডি অটোও ঢুকে গেছে। মূলত মানুষজন চলাচলের জন্য হচ্ছে মোটরসাইকেল এবং মালামাল পরিবহনের জন্য হচ্ছে এই ঘোড়ার গাড়ি এই চরে বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। তবে এই বছর যে অটোগুলো দেখতে পেলাম, এটা আধুনিকায়নের যে আরেকটা ছোঁয়া এই চরে ঢুকে গেছে, সেটা দেখে ভালো লাগলো। তবে নদী ভাঙন দেখে আসলে মনটা খারাপ হয়ে গেল যে প্রতি বছর দীর্ঘ 7 বছর আমি এই চরের সাথে অনেকটা ওতপ্রোতভাবে জড়িত। আমি আসি ঘুরতে, কিন্তু এই বছরের চিত্রটা সম্পূর্ণই ভিন্ন। যে জিও ব্যাগ ফেলা হয়েছে আমরা যেখানে নামতাম সেটা আরও সামনের দিকে ছিল, কিন্তু সেটা এখন আর নেই, ভেঙে গেছে। টোটাল ভূখণ্ডই চেঞ্জ হয়ে গেছে। কবিরপুর খেয়াঘাট থেকে মোটরসাইকেল যোগে রওনা দিলাম। এই কবিরপুরের যে খেয়াঘাটে যে পরিবেশটা আগে ছিল এখন ওই রকম নেই। সারিবাঁধা যে নৌকা, এই নৌকাগুলো তখন আমরা দেখেছি এখনও আছে, তবে পরিবর্তনটা হচ্ছে
আগে যেভাবে পার ছিল সেই পারটা এখন নেই, চরে ভরে গেছে। নদীতে আসার সময় আপনাদেরকে দেখিয়েছি যে নদী যেভাবে বালুর নতুন যে ডুবো চরগুলো জেগে উঠছে, চলাচলের যে গতিপথ সেটা টোটালটা চেঞ্জ হয়ে গেছে। আর এটা মূলত হচ্ছে ঘাট, এখানে অনেক মোটরসাইকেল দেখতে পাবেন। এটা মূলত এই চর অঞ্চলে মানুষের যাতায়াতের প্রধান বাহন। চারপাশে সবুজ ক্ষেত। আর ঘোড়ার গাড়ির কথা কি বলবো, এটা হচ্ছে চরের যে মালামাল যে ট্রান্সপোর্টের প্রধান বাহন হচ্ছে এই ঘোড়ার গাড়ি। অজস্র ঘোড়ার গাড়ি আপনি এখানে দেখতে পাবেন। পাখির কিচিরমিচির, এই চরের বৈশিষ্ট্য, পাখির কিচিরমিচির আপনাকে মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে দেবে। প্রতি বছরের তুলনায় এই বছর নদী ভাঙনের অবস্থাটা একটু বেশি খারাপ। তো প্রতি বছরই নদী টুকটাক ভাঙে, তবে এবছর অবৈধ বালু উত্তোলন এবং বিভিন্ন সরকারের নিয়ম না মেনে বালি কাটার ড্রেজার দিয়ে বা বেকু দিয়ে বালি কাটার কারণে চর অঞ্চলগুলো আগামী দিনগুলোতে হুমকির মুখে পড়ে গেছে। কিভাবে চলবে দিনকাল, কিভাবে এই চরের মানুষগুলো তাদের এই বসতি, এত পুরনো বসতি ছেড়ে আবার নতুন কোথাও তাদের বসতি স্থাপনের জন্য চিন্তাভাবনা করতে হচ্ছে। সরকারের বিশেষ পদক্ষেপটা প্রতিনিয়ত এখানে এই চরাঞ্চলগুলোতে জোরালোভাবে থাকা উচিত, যাতে এই চরগুলা কখনোই নষ্ট না হয়। এই চর আমাদের সম্পদ, কারণ একটা চর যখন জন্ম নেয় তখন সেই চর থেকে একটা ফসল উৎপাদন করার জন্য ন্যূনতম তাকে 5 থেকে 7 বছর অপেক্ষা করতে হয়, কারণ একদম ধুধু বালুর মধ্যে কখনোই কোনো ফসল উৎপাদন হয় না। সেখানে পলি করতে হয়, মাটিটা তার প্রাকৃতিকভাবে তৈরি হতে হয়, তার জন্য অনেকটা সময়ের প্রয়োজন। আর আমাদের যে অক্সিজেন বা ছায়া যাই বলুন না কেন, যে বড় বড় যে গাছ, সে একটি গাছ পরিপূর্ণ মোটামুটি একটা ছায়া দেওয়ার পরিবেশ আনতেও অন্তত তার 10 বছর সময় লাগে। তো সুতরাং আমরা বুঝতে পারি যে মিনিমাম 15 বছরের আগে একটা বসতি স্থাপন এক জায়গায় করাটা খুবই কষ্টসাধ্য, খুব স্ট্রাগল করে তাদেরকে জীবনযাপনগুলো করতে হয়। আর নতুন চরে যাবে মানুষ, পুরাতন বসতি ভেঙে তাদের পড়শি পাড়া প্রতিবেশী যারা থাকে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চলে যাবে। এই সব কিছু আসলে অনেকটা মর্মান্তিক এবং বেদনাদায়ক। এই সরকারের উচিত বা পরবর্তীতে যারা এই প্রশাসনের এই কাজগুলো করে থাকে, এই চরগুলোর দিকে বিশেষ নজর দেওয়া উচিত, যাতে অবৈধভাবে কেউ বালু উত্তোলন এবং বালু খেকো যারা আছে তারা যেন তাদের সুবিধা এখান থেকে ভোগ করতে না পারে, কারণ তাদের সুবিধা জনগণের অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। এটা হচ্ছে সেই ফাঁকের হাট। এই চরের মধ্যে জমজমাট একটি হাট, ফাঁকের হাট। একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম, এই কবিরপুর যে হাট, ফাঁকের মিয়ার হাট, সেই হাটে এখন বগুড়ার যে বিখ্যাত যে দই, সে দইও পাওয়া যায়। এবং এই হাটের যে আমাদের এই চরাঞ্চলের যে বাজার, সে বাজার আগে যেমন ছিল তেমন নেই, অনেক উন্নত হয়ে গেছে, বিদ্যুৎ চলে এসেছে। এখানে আধুনিকায়নের যে ছোঁয়া, সে ছোঁয়া সম্পূর্ণটুকু পাবেন। শুধু যাতায়াত ব্যবস্থার যে অবস্থা, সেই অবস্থায় একটু অবনতি, কারণ মেন যে আমাদের ভূখণ্ড, শহরের ভূখণ্ড থেকে এটা ট্রলার যোগে যাতায়াত করতে হয়। এখানকার প্রধান ট্রান্সপোর্ট হচ্ছে মানুষ চলাচলের জন্য হচ্ছে মোটরসাইকেল এবং মালামালের জন্য হচ্ছে ঘোড়ার গাড়ি। তবে আজকে অটোও দেখেছি। তবে সবচাইতে ভালো লাগলো এই ফাঁকের মিয়ার যে হাট, কবিরপুরের হাট, সেই হাটে এসে বগুড়ার এই বিখ্যাত দই দেখে আসলে আমি অভিভূত। আমি এখন আছি কবিরপুর চরে, ফাঁকের মিয়ার হাট থেকে একটু দূরে আসছি রহিম ভাইয়ের বাড়িতে। আসলে চরের লোকজনের যে অতিথি আপ্যায়নের যে ধরন, সেটা আপনাকে যে কোনো সময় মনোমুগ্ধ করবে। আর আমরা আসবো এই কথা শুনে তাদের বাড়িতে একটা বিশাল আয়োজন তারা করে ফেলেছে। আমরা আপনাদেরকে একটু যদি দেখাই যে আজকে আমাদের জন্য কি কি করা হলো। এই অল্প সময়ের মধ্যে চিত্রটি, তারপর হচ্ছে চিতই পিঠা, আর এটা সম্ভবত চীনা হাঁসের গোশের ঝোল। আমাদের সাথে আছে আমাদের শাহিন সাহেব, এবং যার নামে আমাদের এই কবিরপুরের যে হাটটি, আমাদের সেই ফাঁকের কাকা এখানে উপস্থিত আছেন, এবং এখানে তার একটি সন্তান আছে। এবং এখানে আমি তাদের সাথে এইখানে আতিথেয়তায় যে মুগ্ধ হয়ে গেছি,
এবং এই চরাঞ্চলে আসলে এই চরের যে মানুষজন আছে তারা কখনোই আপনাকে খালি মুখে ফেরাবে না, আপনাকে জোর করে হলেও কিছু না কিছু খাওয়াবে। তাদের আতিথেয়তায় মুগ্ধ হয়ে আমরা আসলে অভিভূত। আমরা এখন খাবো এবং পরবর্তীতে দেখাবো আপনাদের অন্যান্য জিনিসগুলো। আমরা এখন যাচ্ছি মানে ক্ষেতের আইল ধরে, সামনে গর্ত, এখানে চাষ দেওয়া হয়ে গেছে, রাস্তা শেষ। এটাই আসলে চরের জীবন, যে আপনি এখন যেখান দিয়ে যাবেন হয়তো 2 দিন পরে সেখান দিয়ে আপনি আর চলাচল করতে পারবেন না, ওইখানে ফসল বোনা হবে। এর মধ্যে আলাদা একটা মজা আছে। এই মজাটা আপনি উপভোগ করতে হলে অবশ্যই চর পর্যন্ত আপনাকে কষ্ট করে আসতে হবে। এই কষ্টের ফলটা চরে আসলে আপনি পাবেন, যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ যেটা আপনার কষ্টকে ভুলিয়ে আরও মনকে প্রশান্ত করে দেবে। দেখেন আমাদের ড্রাইভার, সে মনে হচ্ছে রীতিমতো একটা যুদ্ধ করতেছে। এই যুদ্ধের মধ্যেও আলাদা একটা মজা আছে। প্রচুর রোদ, শীত, কিন্তু তারপরে এই রোদ যখন আপনার গায়ে লাগবে তখন আর এই শীতটা আপনি আর পাবেন না, কিছুক্ষণ পর ঘাম ছুটে যাবে। তবে এই ঘামটাও একটু মজাদার ঘাম। তা আমি আগামীতে হয়তো আবার আসবো চরে, বিস্তারিত আরও অনেক পরিবেশ পরিস্থিতি সব কিছু নিয়ে আপনাদের সামনে আমার দু চোখে যেটা ভালো লাগে সেটা তুলে ধরার চেষ্টা করব। আশা করি আমার সাথে থাকবেন আপনারা। এক অন্যরকম অ্যাডভেঞ্চার, এই এখন পানির মধ্যে দিয়ে যাইতে হবে। আমরা গিরিখাতের পাশ দিয়ে পার হয়ে যাচ্ছি। এটা হলো গিরিখাত। কেমন এলাকায় থেকে কি করছে এই কারণে গুলি খাইছে, এদিকে গুলি খাইছে বৃষ্টি ধরে নিয়ে যায়। অবশেষে আমরা আজকে সারাদিন চরে ঘোরাঘুরি করে আমরা এখন আবার টলার ঘাটে, কবিরপুর খেয়া ঘাটে, এখন আমরা আবার চলে যাব ফরিদপুর শহরের দিকে। আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে আবার দেখাবো কেমন এই চরের জীবন, কেমন এই সৌন্দর্য এই চরের। ইনশাল্লাহ ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে। আল্লাহ হাফেজ।